ইসরায়েলে কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের উপর চলছে অকল্পনীয় নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন, যা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুদ্ধের পর থেকে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হচ্ছে তা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। বন্দীদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই মাসের পর মাস বন্দী রাখা হচ্ছে, আবার যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারাও ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কারাগারের অভ্যন্তরণ থেকে পাওয়া সাক্ষ্য অনুযায়ী বন্দীদের ঘন্টার পর ঘন্টা না খেয়ে রাখা হয়, তাদের চোখ বেঁধে নির্জন কক্ষে আটকে রাখা হয়, এমনকি অনেক সময় বিদ্যুৎ শক, মারধর ও মানসিক নির্যাতনের মতন ভয়াবহ কৌশলও ব্যবহার করা হয়। ফিলিস্তিনি বন্দীদের অধিকাংশই নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বিচ্ছিন্ন সেলে রাখা হচ্ছে, যেখানে সূর্য আলোকও প্রবেশ করা হয় না। এমনকি আহত বন্দীদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, যার ফলে অনেকেই ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছে এবং গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না, যেন বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে না আসে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই নির্যাতনের নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের এই ধরনের আচরণ যুদ্ধ অপরাধের শামিল। তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে, অবিলম্বে আন্তর্জাতিক দম্ভ দল পাঠিয়ে এইসব নির্যাতনের পূর্ণাঙ্গ অনুসন্ধান করতে হবে। অন্যদিকে ইসরায়েলি সরকারি সূত্রে জানিয়ে বলেছেন, সব বন্দীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রাখা হচ্ছে। তবে বিভিন্ন ভিডিও ফুটেজ ও ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে বন্দীদের ন্যূনতম মানবিক পরিবেশও নেই। তাদের হাতে পায়ে দাগ আর ক্ষুধার্ত তৃষ্ণায় ক্লান্ত মুখ যেন পুরো দমন নীতির নির্মম বাস্তবতা ছুট ফুটিয়ে তুলেছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনের বন্দীদের উপর চলমান এই মধ্যযুগীয় নির্যাতন কেবল মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, এটি পুরো বিশ্বের বিবেকের প্রতি এক তীব্র প্রশ্ন। যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখনও নীরব থাকে, তবে ন্যায় বিচারের ধারণায় একদিন কারাগারে বন্দী হয়ে পড়বে, যেমন বন্দী হয়ে আছে হাজারো নিরাপদ ফিলিস্তিনি।